তো এই কচ্ছপটা আমরা গম্ভীরা থেকে উদ্ধার করলাম। ছাত্র ভাই নন্দ একটা কচ্ছপ পেয়েছে, ওর ভাই পেয়েছিল, তাই আমাকে ফোন করে জানিয়েছিল। তো এই কচ্ছপটা ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টাইপের। তো এই কচ্ছপটাকে আমরা নদীতে ছেড়ে দেব, কারণ আমরা জানি যে প্রকৃতির প্রত্যেকটা জীবেরই আলাদা গুরুত্ব রয়েছে এবং তাদের প্রত্যেকের বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই আমরা যে সৃষ্টি মুর্শিদাবাদ জেলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি উদ্যোগ নিয়েছি এই ধরনের জীবগুলোকে এবং তার সাথে সাথে গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি, তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে আজকের এই কচ্ছপ। ভাই বলবে একটু কোথায় পেয়েছে কচ্ছপটা? আমি এই মাছ ধরতে গেছিলাম, দিয়ে সব পেয়েছি। আচ্ছা, মাছ ধরতে গিয়ে পেয়েছিল ভাই। তো আমাদের এই ভাই আমাকে ফোন করে জানাই, তো খুব ভালো লাগলো আমাকে যে আপনাদের এই উদ্যোগটা বেশ ভালো। এই সমস্ত এখন বিপন্ন প্রায় প্রাণী, এগুলো এখন সত্যি বলতে সংরক্ষণের খুবই প্রয়োজন। ফলে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন খুবই ভালো পদক্ষেপ, আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, ভাই একজন শিক্ষক, তো তার মধ্যে এই যে চিন্তা ভাবনা এসেছে এটা খুবই ভালো লেগেছে। ভাগ্যক্রমে সে আমার একসময় ছাত্র ছিল এবং এই যে সে মনে রেখেছে যে না আমরা কাজটা করছি বলে আমাদেরকে ডেকে তুলে দেওয়া এবং এটা যেন প্রকৃতিতে আবার ফেরত পাই, এই যে প্রচেষ্টা, তো এই ভাইকে দেখে আরও অনেকে এগিয়ে আসবে বলে আমরা আশাবাদী। তো ধন্যবাদ ভাইকে। থ্যাংক ইউ। এইভাবে জীব বৈচিত্র্য বেঁচে থাকুন। অবশ্যই জীববৈচিত্র্য বেঁচে থাকায় সকলের পক্ষে প্রয়োজনীয়, আমাদের সকলের জন্য, শুধু জীববৈচিত্র্য জীব বলে না, যে কোনো গাছপালা উদ্ভিদ সব কিছুই জন্য আমাদের প্রয়োজন এই পৃথিবীতে। এখন আমাদের অজগরপাড়া কালী মন্দির, সেই কালী মন্দিরের পাশে যে নদী রয়েছে বাঁশতলী নদী, সেখানে আমরা একে ছেড়ে দেব। কচ্ছপ জলে ছেড়ে দিলাম, প্রকৃতির জীব প্রকৃতিতে মুক্ত হয়ে গেল।